বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করছি 9 নম্বর দর্স 3 নম্বর অধ্যায় থেকে দর ফজিলতে আইম্মায়ে মুজতাহিদিন। তো চলেন শুরু করা যাক। ইমামা নেকে করদন্দ এজতেহাদ রহমতে হক বরুয়ানে জুমলাবাদ বু হানিফা বুদ ইমামে বা সফা সিরাজে উম্মতানে মুস্তফা বাদে ফজলে হক করিনে জানে উ শাদে বদ আরওয়াহ শাগিরদানে ও সাহেব আশবু ইউসুফে কাজী শুদা আজ মুহাম্মদ জুলমিনান রাজি শুদা শাফিয়ে ঈদ রিস মালিক বা জুফর ইফতেসি শাদিন আহমদ জি বফর আহমদে হাম বলকে বুদ মর্দে হক দর হামাসি সে হামা বুরদা সবক রুহে শাদর সদর জন্নত শাদে বাদ কসরে দি আজ ইলমে শাবাদে বাদ। শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ শুরু করছি। দর ফজিলতে আইম্মায়ে মুজতাহিদিন। দর মানে মধ্যে, ফজিলত মানে মর্যাদা, আইম্মা এটা হলো ইমামের বহুবচন, আইম্মা অর্থ হলো ইমামগণ। মুজতাহিদিন মুজতাহিদুনের বহুবচন, অর্থ হলো যারা অনেক চেষ্টা প্রচেষ্টা করে গবেষণা করেন। তাহলে দর ফজিলতে আইম্মায়ে মুজতাহিদিনের অর্থ হলো গবেষণাকারী ইমামগণের মর্যাদা সম্পর্কে বা মর্যাদা প্রসঙ্গে এই অধ্যায়। 1 নম্বর শের। ইমামা নেকে করদন্দ এজতেহাদ রহমতে হক বরুয়ানে জুমলাবাদ। এর অর্থ হলো তিনি, ইমামা এটা বহু বচন, এক বচন হলো ইমাম, কে মানে যে, করদন্দ করদান মাজদার থেকে জমা গায়েবের সিগা, এজতেহাদ অর্থ গবেষণা করা, রহমত অর্থ অনুগ্রহ দয়া, রহমতে হক হক মানে আল্লাহ, এটা তারকিবে এজাফি হয়েছে, অর্থ হলো আল্লাহর দয়া। বর মানে উপরে, রোয়ান শব্দের অর্থ হলো আত্মা, জুমলা অর্থ হলো সকল, বাদ মূলত ছিল বুয়াদ, এটাকে সহজ করার জন্য বা শের মিলানোর জন্য বাদ বানানো হয়েছে। এর মাঝখানে যে আলিফটা রয়েছে, আলিফটি হলো আলিফে দুআইয়া, এটা ওয়াহেদের সিগা, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, অর্থ হোক। তাহলে প্রথম শেরের পরিপূর্ণ অর্থ হলো ওই সকল ইমামগণ যারা গবেষণা করেছেন, আল্লাহর রহমত তাদের সকলের আত্মার ওপর বর্ষিত হোক। 2 নম্বর শের। বু হানিফা বুদ ইমামে বা সফা আসিরাজে উম্মতানে মুস্তফা। বু হানিফা, বুদান মাজদার থেকে বু সহজী করার জন্য অর্থ হওয়া। হানিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হানাফি মাযহাবের যিনি প্রধান ইমাম। বুদ অর্থ ছিলেন, ইমাম মানে নেতা বা প্রধান, বা সফা পরিচ্ছন্ন। মানে তিনি, সিরাজ মানে প্রদীপ, উম্মাতান এটা বহু বচন, এক বচন হলো উম্মাত বা উম্মাতুন, এর অর্থ হলো উম্মতগণ। সিরাজে উম্মাতান এটা তারকিবে এজাফি হয়েছে, অর্থ হলো উম্মতের প্রদীপ। মুস্তফা এর শাব্দিক অর্থ হলো বিশেষায়িত করা বা নির্বাচন করা, মনোনীত করা, কিন্তু এখানে উদ্দেশ্য হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই ক্লাসটি দেখার সময় অবশ্যই রসুলের উপর একবার দুরূদ পাঠ করে নেবেন।
তাহলে 2 নম্বর শেরের অর্থ হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পরিচ্ছন্ন ইমাম ছিলেন, তিনি মনোনীত রসুলের উম্মতের প্রদীপ ছিলেন। 3 নম্বর শের বাদে ফজলে হক করিনে জানে ও শাদে বাদ আরওয়াহে শাগিরদানে ও। প্রথম শেরের একেবারে শেষের শব্দের মতোই বাদ, এটা মূলত বুয়াদ ছিল, ওয়াহিদের সিগা, সেখান থেকে বাদ হয়েছে মিলানোর জন্য। ফদল এর অর্থ হলো দয়া অনুগ্রহ। ফজলে হক এর অর্থ হলো আল্লাহর দয়া বা আল্লাহর অনুগ্রহ, এটা তারকিবে ইজাফি হয়েছে। করিন এর অর্থ হলো একেবারেই কাছের বন্ধু, নিকটের বন্ধু। জান অর্থ হলো প্রাণ। করিনে জান এর অর্থ হলো একেবারে কাছের বন্ধু, প্রাণের সাথী, প্রাণের বন্ধু, এটা তারকিবে ইজাফি হয়েছে। ও মানে তার। শাদেবাদ এর অর্থ হইল আনন্দিত হওয়া। আর ওয়াহ এটা বহু বচন, এক বচন হলো রুহ। শাগের দান এটাও বহু বচন, এক বচন হলো শাগের। আর ওয়াহে শাগের দান এর অর্থ হলো সাথীদের আত্মা। উ মানে তার। তাহলে 3 নম্বর শেরের পরিপূর্ণ অর্থ হইল আল্লাহর দয়া তাদের প্রাণের সাথী হোক, তার শিষ্যদের আত্মা আনন্দিত হোক। 4 নম্বর শের সাহেবশবু ইউসুফে কাজী শুদা আজ মুহাম্মদ জুলমিনান রাজি শুদা। সাহেব মানে সাথী, শিন মানে তার, সাহেবাস তার সাথী, তার কি বেজাফি হয়েছে। বুদান মাজদার থেকে অর্থ হওয়া। ইউসুফ অর্থাৎ হানাফি মাযহাবের আরেকজন গ্রেট ইমাম বা একজন প্রসিদ্ধ ইমাম বা বড় ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। কাজী সুদা, কাজী মানে বিচারক, সুদা এটা সুদান মাজদার থেকে হওয়া। ওয়াজ মুহাম্মদ, ওয়াজ মানে আর, এখানে আর অর্থ করা যেতে পারে। মুহাম্মদ অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইনিও হানাফি মাযহাবের একজন বড় ইমাম। জু অর্থ ওয়ালা। আল মিনান এটা হলো মিন্নাতুনের বহুবচন, অর্থ অনুগ্রহ, দয়া। রাজি এর অর্থ হলো সন্তুষ্ট থাকা, সুদা এর অর্থ হওয়া। রাজি সুদা এর পরিপূর্ণ অর্থ হলো রাজি থাকা বা সন্তুষ্ট থাকা। তাহলে 4 নম্বর শেরের পরিপূর্ণ অর্থ হলো তার ছাত্র আবু ইউসুফ রহিমাহুল্লাহ, যিনি বিচারক ছিলেন, হজরত ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর ওপর দয়াময় আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন। 5 নম্বর শের শাফিয়ে ঈদ রিস মালিক বাজফর ইফতিসি শাদিন আহমদ সিবফর। শাফিয়ে এর দ্বারা উদ্দেশ্য হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইদ্রিস, শাফিয়ে ইদ্রিস অর্থ হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের পিতা ইদ্রিস রহিমাহুল্লাহ, অর্থাৎ শাফি ইবনে ইদ্রিস। ইমাম শাফি যিনি 4 মাযহাবের একটা মাযহাব শাফি মাযহাবের প্রধান ইমাম, ও মালিক এবং 4 মাযহাবের আরেকটা মাযহাবের বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। বা জফর অর্থাৎ ইমাম জফর রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন। ইয়াফত এটা হলো ইয়াফতান মাজদার থেকে, ওয়াহিদের সিগা, জিশা সজ্জিত। দিন মানে ধর্ম। আহমদ অর্থাৎ এখানে আহমদ দ্বারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। দিনে আহমদ অর্থ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্ম। জিব এর অর্থ হলো সৌন্দর্য। ফর এর অর্থ হলো মর্যাদা। তাহলে 5 নম্বর শেরের পরিপূর্ণ অর্থ হইল হজরত ইমাম শাফি ইবনে ইদ্রিস রহিমাহুল্লাহ এবং মালিক রহিমাহুল্লাহ এবং সেই সাথে ইমাম জুফর রহিমাহুল্লাহ, তাদের দ্বারা দিনে মুহাম্মাদি সুন্দর, সজ্জিত এবং মর্যাদা সম্পূর্ণ হয়েছে। 6 নম্বর শের
আহমদে হাম্বল কে বুদু মর্দে হক দরহামাসি সে হামা বুরদা সবক। আহমদে হাম্বল অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। আহমদ দ্বারা উদ্দেশ্য হলো 4 মাযহাবের একজন বড় ইমাম ইমাম আহমদ রহিমাহুল্লাহ, আর হাম্বল দ্বারা উদ্দেশ্য হলো তারই পিতা রহিমাহুল্লাহ। বুধ মানে ছিলেন, উ মানে তিনি, মর্দ মানে একজন পুরুষ বা লোক, হক মানে সত্য। তাহলে মর্দে হক সত্যপন্থী লোক হওয়া, এটা তারকিবে তাওসিফি। দর মানে মধ্যে, হামা মানে ক্ষেত্রে, বিষয়ে বা জিনিসে, এই জাতীয় অর্থে আসে। চিজ মানে জিনিস, আজ মানে থেকে, হামা মানে একই অর্থ, ক্ষেত্রে, বিষয়ে। বুরদা এই শব্দটি ওয়াহিদের সিগা বাহাস ইসমে মাফুল বুরদান মাজদার থেকে অর্থ হলো নেওয়া হয়েছে। সবক এর অর্থ হলো অগ্রগামী হওয়া। তাহলে 6 নম্বর শেরের পরিপূর্ণ অর্থ হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ যিনি হকপন্থী ছিলেন, সকল ক্ষেত্রে সবার থেকে অগ্রগামী হয়েছেন। 7 নম্বর শের রুহে শাদর সদরে জন্নত শাদে বাদ কসরে দি আজ ইলমে শাবাদ বাদ। রুহ এটা হলো এক বচন, বহু বচন হলো আরওয়াহ, অর্থ রুহ আত্মা। শাহ মানে তার, দর মানে মধ্যে, সদর মানে উঁচু স্থান। সাধারণত সদরুন শব্দটা বুকের জন্য ব্যবহার হয়, যেহেতু এটা সবার অগ্রগামী থাকে বা একটু উঁচু উঁচু ভাব থাকে। জান্নাত অর্থ হলো বাগান, শাব্দিক অর্থ, কিন্তু এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার তৈরি সেই জান্নাত উদ্দেশ্য। সদরে জান্নাত এর অর্থ হলো জান্নাতের সুউচ্চ স্থান, এটা তারকিবে এজাফি হয়েছে। শাদে বাদ এর অর্থ আগেও বলেছি, অর্থ হলো আনন্দিত হওয়া। কসরে দিন, কসরুন শব্দের অর্থ হলো বিল্ডিং। দিন মানে দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসরে দিন মানে দিনের প্রাসাদ বা দিনের বিল্ডিং। আজ মানে থেকে, এলমে শাহ তার এলেম, এলম শব্দের অর্থ হলো জ্ঞান, শাহ মানে তার, এলমে শাহ এর অর্থ হলো তার এলেম, আজ মানে থেকে। তাহলে তার এলেম এটা তার কিভাবে এজাফি হয়েছে। আবাদ মানে আবাদ হওয়া বা চাষাবাদ হওয়া, এই জাতীয় অর্থে আসে। আর বাদ এই শব্দটার ব্যাখ্যা আগেও বলেছি, বুয়াদ ছিল, সেখান থেকে সহজ করার জন্য বা মিলানোর জন্য বাদ বানানো হয়েছে, অর্থ হোক। তাহলে 7 নম্বর শেরের পরিপূর্ণ অর্থ হলো তার আত্মা জান্নাতের উঁচু জায়গায় আনন্দিত হোক, তার এলেম দ্বারা দিনের প্রাসাদ বা দিনের বিল্ডিং আবাদ হোক, চাষাবাদ হোক। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামদের মতো এমন গবেষণা করে নিজের জীবনকেও উজ্জ্বল করার তৌফিক দান করুন। সাথে সাথে আমরা যেন এই এলমে দ্বীনের সাথে টিকে থাকতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।